চাঁপাইনবাবগঞ্জে গরিবের হক মেরে রাখার অভিযোগ আবারও সামনে এলো। ইসলামপুর ইউনিয়নের পাশের এক বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ভিজিএফ এর 17 বস্তা চাল। স্থানীয়দের সন্দেহে শরীফ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। একটি ঘর থেকে বেরিয়ে আসে সরকারি সহায়তার চাল, যা বরাদ্দ ছিল হতদরিদ্রদের জন্য। এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে চালগুলো জব্দ করা হয়। কার্ড বিতরণ করে চেয়ারম্যান এবং মেম্বার। কার্ড বাইরে যায় কি করে না করে এটা আমরা বলতে পারছি না। শূন্য যে চাল ধরা পড়েছে, চাল কাহাকি জনগণকে দেয় না, দেবনগরের লোকের কাছে বেচছিল না। আমরা জীবনে চাউল টাউল পাইনি, আজও পাইনি, কোনদিনই পাইনি। সব চাউল এই বাড়িতে স্টক হয় আপনার, এই আমার সামনের বাড়ি আসে ওরা টলি বোঝ করে নিয়ে যায়। জিএফের চাউল, ইউনিয়ন পরিষদের চাউল কার্ডের স্লিপ এখান থেকে নিয়ে যায়, ওরা চাউল উঠে নিয়ে এসে এখান থেকে টলি বোঝ করে নিয়ে যাচ্ছে। এই যে সরকারি চাল, এটা যারা দুর্নীতি করছে, যে বিক্রি করে দিচ্ছে, এটা সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা চাই। এই বিষয়ে বারবার ফোন করেও পাওয়া যায়নি চেয়ারম্যান জসিম উদ্দিনকে। তবে প্যানেল চেয়ারম্যান মনিরুল খোকা বলেন, তারা নিয়ম মেনেই চাল দিয়েছেন। এরপরেও যদি কেউ বিক্রি করেন, তাদের এ ব্যাপারে কিছু জানা নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, 17 বস্তা চাল উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আসছে, ওনারা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে তদন্ত করতেছে। তদন্ত করে যেটা হচ্ছে যে সঠিক, সেটা হচ্ছে যে ওনারা বের করবেন। আর যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবেন। ঠিক আছে, কোনো দোষী ব্যক্তি এখানে ছাড় পাওয়ার কোনো নাই, সে যত বড়ই হোক না কেন বা সেই যেই মাপেরই হোক না কেন। উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাইছি বিষয়টা। ওনারা হচ্ছে যে পুলিশ তাৎক্ষণিকভাবে পুলিশ চলে আসছে। এখন হচ্ছে পুলিশ হচ্ছে যে সেই ইয়েগুলো করতেছে, ছানবিন করতেছে, মানে তদন্ত করতেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, বিষয়টি তদন্তে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা শুধু হতদরিদ্রদের চাল নয়, প্রশ্ন তোলে দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের নিয়েও। ভিজিএফ এর চাল কি এভাবেই বস্তায় বস্তায় গায়েব হবে, নাকি এবার দায়ীদের বিরুদ্ধে হবে প্রকৃত ব্যবস্থা? ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।